আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের বিষয় সহিহ ইবনে মাজাহ হাদিস থেকে এবং আবু দাউদ ও সহিহ আল বুখারীর গ্রন্থ থেকে বিস্তারিতভাবে কিছু আলোচনা তুলে ধরব। আজকের বিষয় মসজিদে সালাত আদায় করার ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এখানে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরে বা বাজারে সালাত আদায় করা আছে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা 25 গুণ বেশি সওয়াব। সুতরাং আমরা যারা বাসায় সালাত আদায় করার চেষ্টা করি তারা অবশ্যই এটা পরিত্যাগ করে ফরজ সালাত বাধ্যতামূলক মসজিদে আদায় করার চেষ্টা করবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আমি এবং আপনি উভয়ই কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এবং আমাদের এই জবাবদিহিতার পর যদি তা কোনো কাজে না আসে তখন আমাদের জন্য যিনি শাফাত করবেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তারই আদেশ যে কেউ যদি বাড়িতে বা বাজারে এই টাইপের জায়গায় সালাত আদায় করে তার থেকে সবচেয়ে উত্তম এবং গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সালাতের গুণগত মান সবচেয়ে বেশি যেখানে হবে তা হচ্ছে মসজিদে। এখানে বলা হয়েছে তার কারণ হলো কোনো ব্যক্তি ভালো করে ওযু করে শুধু সালাত আদায় করার জন্যই মসজিদে আসে, তার প্রতি ধাপের বিনিময়ে এক একটা করে মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়, আর তার প্রতি ধাপের বিনিময়ে একটি করে পাপ মুছে দেওয়া হয়। যখন সে সালাত আদায় করে ফেরেশতাগণ সর্বদা তার জন্য দোয়া করতে থাকে। এটাতে আরও আছে যে যতক্ষণ সে সালাতে থাকে অর্থাৎ ফেরেশতাগণ অনবরত ততক্ষণ বলতে থাকে, হে আল্লাহ, তুমি তাকে মাফ করে দাও, তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তার প্রতি দয়া করো। আর যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে সালাতের জন্য অপেক্ষা করতে থাকে, অর্থাৎ জোহরের সালাত শেষ করলাম, আসরের অপেক্ষায় বসিয়েছি, এই সময় ফেরেশতাগণ কি করে এই বিষয়ে বলছেন, সে সময় সালাতের মধ্যেই থাকে ওই সময়টা। অর্থাৎ অন্য বর্ণনা এসেছে যখন কেউ মসজিদে গেল আর সালাতের জন্য সেখানে অবস্থান করলো তখন সে সালাতের মধ্যেই অবহতি রইল। এটা রেফারেন্স পাবেন সহিহ আল বুখারীর গ্রন্থ 647 নম্বর হাদিস, সহিহ মিশকাতের হাদিস 702 নম্বর হাদিস। আমি এই রেফারেন্সটা বলি এই জন্য যাতে করে আপনারা বিষয়টা অনুধাবন করতে পারেন যে ভাই আমাদেরকে সঠিকভাবে বিষয়টা তুলে ধরতেছে। মসজিদের দেখাশোনা বা তত্ত্বাবধানের গুণাগুণ সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহর মসজিদে আবাদ তো তোমরাই করবে যারা আল্লাহর সেই দিবসের প্রতি ঈমান আনে, সালাত প্রতিষ্ঠা করবে, জাকাত এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, আশা করা যায় তারাই হবে সঠিক কামিয়াব পদপ্রাপ্ত অন্তর্ভুক্ত। এটা পাবেন সূরা আত-তাওবা 9 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এর তাফসীরের দ্রষ্টব্য। এরপরে বলা হয়েছে, সুতরাং আমরা এখান থেকে যতটুকু বুঝতে পারলাম যে মসজিদে প্রবেশ বা বের হওয়ার সময় অনেক সময় কী করতে হয়, দোয়া পড়তে হয় প্রতিনিয়ত, কিন্তু আমরা আসলে দোয়াটা জানি না। আপনারা এই দোয়াটা অবশ্যই মুখস্থ করে নেবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কেউ মসজিদে প্রবেশ করবে তখন তোমরা এই দোয়াটা উচ্চারণ করে বলবে, আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রাহমাতিক। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার রহমতের দরজা সমূহ খুলে দাও। আর যখন বের হবেন তখন যেন বলে, উচ্চারণ করে বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার অনুগ্রহে প্রার্থনা করছি। এর রেফারেন্স যেটা পাবেন সহিহ মুসলিম হাদিস নম্বর 713, সহিহ মিশকাত হাদিস নম্বর 703। প্রিয় সকল দিনী ভাই, আমি যে আমলটার কথা বললাম এবং আজকের যে টপিকের বিষয় ছিল যে মসজিদের সালাত আদায় করা ফজিলত সম্পর্কে সামান্য কিছু কথা বলেছি, যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি অনেক খুশি হব, এবং যা আপনাদের কাজে লাগলো এতে আমি অনেক খুশি হব, যা আমাদের কাল কিয়ামতের মাঠে কাজে আসবে। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।